আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ফ্রাইড রাইস রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখে নেবেন, স্কিপ না করে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন এবার মূল কাজে। ফ্রাইড রাইস বানাতে যা যা লাগবে সব কিছু আমি এখানে নিয়ে নিছি। এখানে আমি নিয়েছি স্প্রিং অনিয়ন, গোটা গরম মশলা, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্ল্যাক পেপার, বিনস, গাজর, পেঁয়াজ, ওইগুলো আমি নিয়েছি। মটর, তারপরে নিয়েছি আমি সয়া সস, ভিনেগার। এদিকে আমি একটা পাতিলা বসিয়ে পাতিলাতে পানি দিয়ে 2 চা চামচ লবণ দিয়ে গোটা গরম মশলা দিয়ে পানিটা আমি গরম হতে বসিয়েছি। 1 চামচ সাদা সয়াবিন তেল দিয়েছি। এদিকে আমি বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছি 20 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। আমার পানিটা পুরো ফুটিয়ে আসার পর এখন আমি ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিছি বয়েলের জন্য। এটা 10 মিনিট বয়েল হয়ে গেলে হয়েই যাবে 90% কুক। তো আমি 10 মিনিট এটা বয়েল করে নেব। গোটা গরম মশলাগুলো আমি ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গোটা গরম মশলাগুলো আমি আগে এরকম চাল থেকে উঠিয়ে নিয়েছি। আমার চালটা কুক হয়ে গেল। এখন আমি এটা চালটা জড়ে নেব, পানিটা জড়ে নেওয়ার জন্য নিয়ে নিছি আমি। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসার পর এতে আমি তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসার পর প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা কুচিটা 2 মিনিট আমি এরকম নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে আসার পর এবারে আমি দিয়ে দিচ্ছি বিনস। প্রথমে বিনস সবজিটা দিয়ে দেবেন। বিনসটা হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব গাজর। তো এইসব সবজিগুলো আগে দেবেন, তারপরে আপনারা অ্যাড করতে পারেন। তো প্রথমে বিনস গাজর দিয়ে তারপরে ক্যাপসিকামটা দেবেন। আপনারা ক্যাপসিকামটাও দিতে পারেন, আমি স্কিপ করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, স্বাদ মতো 2 চামচ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি মটরগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন, স্কিপও করতে পারেন। আমি 2-3টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই চাইনিজ সল্টটা যদি আপনাদের হাতে থাকে তাহলে দেবেন অবশ্য, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। চাইনিজ সল্ট আমি 1 চিমটি দিয়েছি, আর স্প্রিং অনিয়ন কিছুটা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবারে আমি 1 চামচ সয়া সস দিয়েছি। 1 চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। এখন আবার আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের সবজিটা পুরো পাকাতে হবে না, 70% বা 80% কুক হলেই হয়ে যাবে। তো আমার সবজিটা কুক হয়ে গেল 70%। এবারে আমি চাউল অ্যাড করে দিচ্ছি। বয়েল করে রাখা যে বাসমতি চাউল, ওটা 90% কুক করেছি। তো চালটা এখন অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এরকম খুব ভালোভাবে মিশিয়ে নেবেন সবজির সাথে। 4-5 মিনিট এরকম চুলার আঁচ মিডিয়ামে রেখে কুক করে নিলে ফাইনালি ফ্রাইড রাইস রেডি। একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেব আমি। এখন আমার ফ্রাইড রাইস রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। বাই।